প্রিয় নবী বললেন, সাহাবী তোমার ঘরে কি মা আসেনি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি চলে যাও, তোমার মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও। তোমার মায়ের পায়ের মধ্যে চুমা লাগাইলে আল্লাহর বেহেশতে চুমা লাগানো হয়ে যাবে। হাজরা আসাদ চুমা দেওয়ার জন্য হাজিরা যুদ্ধ করে, কথা ঠিক আছে না? এক হাজি এসে হুজুর দিছি, বলে কি দিচ্ছেন? চুমা দিছি। বলে কই দিলে? হাজরা আসাদ দিছি। বলে কেমন কষ্ট হয়েছে? কি এমন সাপ দিছিল? বলেছিল আজকে মরে যাবে। ও যাক মাশাআল্লাহ দিছেন তো, কাহা তোর মনের আশা পুরা করছি। আমি বললাম, হাজি ঘরে যে মা আছে জিন্দা জান্নাত, জীবনে চুমা দিছে? মার পায়ে বাবার পায়ে জিন্দা বেহেশত ঘরের ভিতরে, জিন্দা জান্নাত ঘরের ভিতরে জীবনে চুমা দিচ্ছেন নি? হাজরে আসাদের চুমা দেওয়ার জন্য পাগল হয়ে গেলেন। হাজরে আসাদ তো পাথর, পাথরের আছে কি কথা কন না? এই যে আমার হাতে পাথর, এটা আকিক, ওয়াদিয়াল আকিক, ওয়াদিয়াল মুবারক। এই মুবারকময় উপত্যকার পাথর থেকে এই আকিক তৈরি হয়। এই পাথরের আংটি নবীজি ব্যবহার করতেন, এই জন্য আমি ব্যবহার করি। আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, নবীজি পড়তেন এই জন্য আমি পড়ছি। এক কথায় শেষ। অনেকে ভাবে আংটি দিলে জনপ্রিয়তা বাড়বে, এতো হবে সেটা হবে, শত্রু দমন হবে, যাতা। আমি কি গুড়ার ডিম ছাতা? আংটির যদি এত কিছু থাকতো তাহলে মানুষের দরকার ছিল না। কথা কেন যারা বলেন, আরে আংটির যদি এত কিছু হইতো তাহলে মানুষের দরকার ছিল। ভালো করে শুনে যাও, আমি এগুলি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি তকদির এবং কর্ম, দুইটা জিনিস বিশ্বাস করি। এই আংটি সাংটি এগুলো বিশ্বাস করি। আল্লাহ নবী দিয়েছেন, আমি দিই। নবী দেন নাই, আমি জীবনও দিতাম। বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বললেন, বাবারে তুমি মাফ করে দাও, তোমার মার কাছে আমার নিয়ে চলো। ছেলেটা মাফ করলো, মায়ের দরজার সামনে দাঁড়াইলো। আম্মা, জমানার ওলি ইব্রাহিম বিন আদহাম আপনার দরজায় দাঁড়িয়েছেন। ইব্রাহিম বিন আদহাম সালাম দিলেন। ভিতর থেকে মহিলা সালামের জবাব দিলেন, হুজুর কি জন্য আসছেন? বলে, বোন আমার 2 মাস আগে আপনার স্বামীর কাছ থেকে খেজুর নিয়েছিলাম, একটা খেজুর বেশি গেছে। ও আল্লাহর বান্দি, ওই একটা খেজুরের কারণে আজকে আমার 2 মাস কোনো দোয়া কবুল হয় না। আপনি খেজুরটা আমারে মাফ করে দেন। মহিলা ডাক দিয়ে বলল, হুজুর ওই খেজুরের মালিক ছিল আমার স্বামী, এখন এই খেজুরের মালিক আমরা 3 জন ওয়ারিশ সূত্রে, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমি নিজে। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, ছেলে মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদহাম চিন্তা করে, হাই হাই, আমি 2 মাস পর্যন্ত যা ইবাদত করছি, এটাই দেখি যে আমার থেকে বড় বুজুর্গ এরা। কি কথা কর না? যেই ছেলে তার ভাইয়ের হক, বোনের হক, মায়ের হক বুঝে, যেই নারী তার স্বামী মরার পরে সন্তানের হক বুঝে, তাহলে এটা আমার থেকে বড় ওলি এরা। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ, যেই পুরুষের ঘরে এই ঘর সংসার, তাহলে এই পুরুষ থেকে আমার থেকে অনেক বড় ওলি আল্লাহ। কিন্তু খেজুরের ব্যবসায়ী বোঝা যায়নি। ইব্রাহিম বিন আদহাম বলতেছে, বোন আমার আপনার অংশ মাফ করে দেন, ছেলেটাও মাফ করে দিছে। বলে, হুজুর তাহলে মেয়েটার কথা বলতে পারবো না, আপনি মেয়ের কাছে যান। বলে, কোথায়? বলে, শ্বশুর বাড়ি পাঠাইছি। তো ঠিকানা দেন। যাইয়া ঠিকানা নিয়ে চলে গেছে। দরজায় সালাম দিয়ে বলতেছে, মা আমি ইব্রাহিম বিন আদহাম আসছি, তোমার আব্বা মক্কার অমুক খেজুরের দোকানদার ছিল, 2 মাস আগে খেজুর কিনছিলাম মারে, আজকে 2 মাস হলো আমার ইবাদত দোয়া কবুল হয় না রে মা, খেজুরের দেনাটা আমার মাফ করে দাও। মহিলা মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর খেজুরের মালিক আমি একা না, আমরা 3 জন। একই উত্তর 3 জনের কাছ থেকে, একই উত্তর 3 জনের কাছ থেকে। তাহলে কি মুসলমান ছিল সেই দিন, আর আমরা কি জাত মুসলমান দিচ্ছি? ওরে বাপ রে বাপ, কি মুসলমান ছিল সেই দিন, আর আমরা কি জাত মুসলমান হয়েছি? বা এই জন্য আমাদের পিঠের উপরে বাটান চালানো আছে। কি জাত মুসলমান আমরা হয়েছি? সেই দিনের কি মুসলমান ছিল তার? ইব্রাহিম বিন আদহাম বলতেছে, মা তোমার ভাই আমার মাফ করে দিয়েছে, তোমার মা আমাকে মাফ করে দিয়েছে, মারে তুমি যদি মাফ করে দাও আমি দেনামুক্ত হব। মেয়েটা বলল, হুজুর আমি আমার অংশ আপনাকে মাফ করে দিলাম। ইব্রাহিম বিন আদহাম তাড়াতাড়ি 2 রাকাত শুকরানা নামাজ পড়ে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ তোমার বান্দা বান্দিরা আমারে মাফ করে দিছে,
তুমিও আমারে মাফ করে দাও। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে। রানী আপনি আসর মাগরিব ওইখানে পড়েন, অসুবিধা নেই, ওখানেই থাকেন, তবে সাবধান, মাগরিবের আগে কিন্তু আপনি বেরোয়েন না। মাগরিবের নামাজের পরে আমি নামাজ শেষ করে আপনাকে ফতোয়া দিয়ে দিই, চিন্তা করবেন না, ওইখানে আল্লাহর ইবাদত করে। তো খলিফার রানী জুবাইদা তিনি চলে গেলেন মসজিদের এক কোনায়, তেনার হরামের ভিতরে তিনি বৈশা ইবাদত করতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন ইমাম ইউসুফ কোন কায়দা করতেছে, কি হবে না হবে, খুব দুশ্চিন্তা। আমি এখনো খলিফার রাজ্যের সীমানার ভিতরেই আছি, বের হইতে পারিনি, আমি বের হইতে পারিনি এখনো। কি ফতোয়া দিবে, কি হবে না হবে, আহা যদি ফতোয়া হয়েই যায়, 3 তালাক হয়ে যায়, লজ্জা শরমের ব্যাপার। খলিফা খুব দুশ্চিন্তা করে গেল যে কি উপায়, এখন উপায় কি, আমি তো বলে ফেলছি রাগ করি, কিন্তু ঘটনা তো খারাপ, 3 তালাক হয়ে গেলে গা তা হাক বিপদ। একসাথে মারহাবা। কার আইন? না না জোরে বলেন, মসজিদে কার আইন চলে? আজান কার আইনে হয়? নামাজ কার আইনে হয়? জিকির ফিকির দোয়া কার আইনে হয়? মসজিদ আল্লাহর আইনে চলে, এটা কারো ব্যক্তিগত আইনে চলে। তবে মসজিদের সীমানা আপনার খলিফার রাজ্যের সীমানার বাইরের সীমানা। অতএব মাগরিবের আজানের আগে আপনি খেলাফতের সীমানার বাইরেই ছিলেন, খলিফার সীমানার ভিতরে ছিলেন না, আপনি আল্লাহর সীমানার ভিতরে ছিলেন। অতএব আপনি তালাক হন নাই, বাড়ি চলে যান। চিন্তা করতে পারছেন এরা কত বড় বিজ্ঞ জ্ঞানী ছিলেন, অনেক বড় জ্ঞানী ছিলেন। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ। যেমন উস্তাদ তেমন ছাত্র। উস্তাদও একবার হায়ার এডুকেটেড পারসন, এমন উস্তাদ বাপরে বাপ, 2 রাকাত নামাজি পুরা কোরআন শরীফ খতম দিতেন রাত্রিবেলা, এশার নামাজের পরে নফলে দাঁড়াইতেন, একবারে তাহাজ্জুদ পর্যন্ত সারা কোরআন শরীফ তেলাওয়াত করে শেষ করতেন। এত বড় ইমাম ছিলেন, একসাথে বলবেন মারহাবা। কত বড় ইমাম ছিলেন। আমরা তাদের কাছ থেকে ইলম নিব না তো ইলম কার কাছ থেকে নিব? ওনারা বিস্তারিত ফতোয়া বর্ণনা করে দিয়ে বলে গেছেন তারাবির নামাজ 20 টাকা হবে, আর আমাদের দেশে টুন্ডা মৌলবী তারাবি বানাইছে 8 টাকা। এখন আমরা বললে বলে হুজুর আপনি কি বেশি বুঝেন? আমি বেশি বুঝতে যাবো কে? আজ থেকে 1350 বছর আগে আইম্মা ইকরাম যেইভাবে বুঝেছে আমরা সেইভাবে বুঝি, সাহাবীরা যেইভাবে পড়েছে আমরা সেইভাবে পড়ি, আল্লাহর নবী যেইভাবে শিখিয়েছে আমরা সেইভাবে শিখেছি। কথা ঠিক আছে কিনা? ফিতনা আসবে, অনেক ফিতনা আসবে। কে? আচ্ছা মাশাআল্লাহ, ভালো আছেন? আমরা বলি না আলহামদুলিল্লাহ। আসেন। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে মাহফিলের বিশেষ মেহমানের আগমন, বিশেষ মেহমানের আগমন। নারে তাকবীর। কামাল্লা গ্রামবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, প্যারা হাজিরিন, আজকে মাহফিলের বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি কামাল্লার কৃতি সন্তান জনাব চৌধুরী রবিউল হক শিবন সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সকলে বলি মারহাবা। আজকে মাহফিলের বিশেষ মেহমান জনাব হাজী জসিমউদ্দিন চৌধুরী সাহেব, সভাপতি কামাল্লা 9 নং ইউনিয়ন বিএনপি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরো অতিথিবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমরা সকল বলি মারহাবা। জিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ।
তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা আহা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাজরে মূল্য দিতে হবে। রিক্সাওয়ালার তার রিক্সা চালনাকে মূল্য দিতে হবে, এটা তার কাজ। যিনি মাঠে কাজ করে তিনি একটা শ্রমিক, এই কাজকে তার কাজকে মূল্য দিতে হবে, কারণ সে কাজ করে খায়। যে কাজ করে খায় সে সম্মানিত, যে পরিশ্রম করে খায় সে সম্মানিত। যে পরিশ্রম করে রুটি রুজি করে তার রুটি রুজি হালাল এবং একবারে আল্লাহর কাছে সম্মানিত। কি কথা কর না কেন? তার রুটি রুজি কি